নজর রাখতে হবে। আপনাদের জানাচ্ছিলাম কিছুক্ষণ আগে মিত্র ইনস্টিটিউশনের ক্লাস ওয়ানের এক ছাত্র যখন বাথরুমে যায় তখন তার বাঁ হাতে সাপে কামড়ায়। খুব স্বাভাবিকভাবেই এই নিয়ে একটা অস্বস্তি, একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুল চত্বরের মধ্যে, অন্য বাচ্চাদের মধ্যেও। বাচ্চাটিকে হাসপাতালে, এসএসকেএম হাসপাতালের সঙ্গে সঙ্গে স্থানান্তরিত করা হয়েছে। তার শরীরের কি অবস্থা যেমন জানবো, তবে তার আগে একটু জানতে চাইবো মিত্র ইনস্টিটিউশনের সামনের ছবিটা ঠিক কেমন। তার কারণ এই খবর ছড়িয়ে পড়ার পরেই অভিভাবকরা, তাদের মধ্যেও একটা টেনশন কাজ করছে। যে ছাত্ররা বা তার সহপাঠী যারা ছিল তাদের মধ্যেও কোথাও একটা হয়তো ট্রমা কাজ করতে পারে। কি অবস্থা জানবো, আমার সঙ্গে অনুপ রয়েছে সরাসরি। অনুপ, ইতিমধ্যে মিত্র ইনস্টিটিউশনের যে ঘটনা, সেখানে যারা অন্য যারা ছাত্র রয়েছে এখনো অন্য ছাত্রদের মধ্যে দ্রুত উদ্বেগ ছড়িয়ে পড়ে এবং একটা ভয়ের জায়গা তৈরি হয়ে যায়। সাপ কামড়েছে বাথরুমে যাওয়ার সময়, এই সাপের কামড়ের একটা অদ্ভুত ভয় কাজ করতে শুরু করে সবার মধ্যে। সেটাই হয়তো স্বাভাবিক, বাচ্চাদের মধ্যে এরকম একটা ভয় কাজ করবে, প্যানিক কাজ করবে। কিন্তু তারপরে সেটা হলো যে এটা নিয়ে দুশ্চিন্তা বাড়তে থাকে, উদ্বেগ বাড়তে থাকে অভিভাবকদের মধ্যেও। অনুপ, তুমি বলছিলে যে অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে, তাদের মধ্যেও টেনশন বাড়ছে। তোমার থেকে একটু দেখতে চাইবো যে কি অবস্থা সেখানে। দেখো, ছবিটা যদি একবার দেখানোর চেষ্টা করবে যে মিত্র ইনস্টিটিউশন, এখানে কিন্তু কিছুক্ষণ আগেই যে ক্লাস ওয়ানের যে ছাত্র দীপ্ত পাল, একবারে এই যে ছবি, যে স্কুল ছাত্রের ছবি, সে তার সামনে ছবি যদি দেখাই, এখনো পর্যন্ত যারা অভিভাবক তারা কিন্তু আতঙ্কিত অবস্থায় রয়েছে। তার কারণ কিছুক্ষণ আগেই দীপ্ত পাল, যে ক্লাস ওয়ানের যে ছাত্র, তিনি যখন বাথরুমে গেছিল সেই সময় সাপের কামড়, তার বাঁ হাতে সাপ কামড়ায় বলে এমনটা অভিযোগ, যা নিয়ে আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়। পরবর্তী ক্ষেত্রে ছবিটা একবার দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে ভিতরে যে অভিভাবক যারা রয়েছে তারা কিন্তু যথেষ্ট আতঙ্কিত অবস্থায় রয়েছে। কারণ তাদের যে সমস্ত এখনো পর্যন্ত যে অভিভাবকরা রয়েছে, তাদের যে সমস্ত বাচ্চা তারা কিন্তু এখন স্কুলের মধ্যেই রয়েছে, সেই কারণে তারা যথেষ্ট আতঙ্কিত অবস্থায় রয়েছে। এবং কিছুক্ষণ আগেই পুলিশের আধিকারিক তারাও কিন্তু সেখানে পৌঁছেছে, ফরেস্টের আধিকারিক তারা আসবেন এমনটাই খবর। এবং দু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো যে কি শুনলেন আপনারা, তো বাচ্চারা শুনলেন এসে কি শুনলেন? আপনাকে তো বললাম, আমি এক কথায় কথা বলবো, বলুন। আমি তো যা শুনেছি আপনাকে তো জানালাম, এবার ওনারা ব্যবস্থা নিক না, তারপর দেখা যাবে কি উপরে ওনারা যখন বলেছেন অ্যাকশন ঠিকই নেবেন। একেবারে ক্লাস ওয়ানের যে ছাত্র দীপ্ত পাল, তিনি যখন বাথরুমে গেছিল সেই সময় কিন্তু এই ঘটনা ঘটে। তার বাঁ হাত সেখানে কিন্তু সাপে যখন কামড়ানোর ঘটনা ঘটে, এবং ইতিমধ্যেই পুলিশের আধিকারিক তারা কিন্তু এই মিত্র স্টেশন সেখানে তারা এসছেন, এবং ইতিমধ্যেই ছবিটা দেখানোর চেষ্টা করে পুলিশের আধিকারিক তারা যেমন রয়েছে, ফরেস্টের আধিকারিক তারা কিছুক্ষণের মধ্যে আসবেন। তার কারণ এই মিত্র স্টেশনে কিছুক্ষণ আগেই যে ক্লাস ওয়ানের ছাত্র দীপ্ত পাল, তার যে যখন বাথরুমে তিনি গিয়েছেন, বাঁ হাতে কিন্তু সাপের কামড়, এবং পরবর্তী ক্ষেত্রে এসএসকেএম হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তার চিকিৎসা চলছে। একটা ভয় কাজ করছে স্বাভাবিকভাবেই সবার মধ্যে। সেক্ষেত্রে স্কুল কি এখনো চলছে? স্কুলের পঠন মানে পড়াশোনা কি চলছে স্কুলে? দেখো, মিত্র স্কুল কিন্তু এখনো পর্যন্ত চলছে, স্কুলের মধ্যে পঠন পাঠন হচ্ছে। কিন্তু পুলিশের যারা আধিকারিক তারা ইতিমধ্যে সেই ছবি তুমি দেখতে পাচ্ছ, পুলিশের আধিকারিক তারা কিন্তু এসছেন, এবং অন্য যে অভিভাবক যারা রয়েছে তারা এখনো পর্যন্ত বাইরে এইভাবে অপেক্ষারত অবস্থায় রয়েছে। তার কারণ ভিতরে তাদের যে সমস্ত ছাত্ররা রয়েছে, ভিতরে তাদের বাচ্চারা রয়েছে, এবং তাদের স্কুল চলছে এমনটাই তারা জানাচ্ছে, এবং সেই কারণে তাদের মধ্যে একটা যথেষ্ট আতঙ্কিত পরিবেশ রয়েছে। যদিও টেনশন হওয়াটাই স্বাভাবিক। তবে আমরা কথা বলেছিলাম, হেডমাস্টারের সঙ্গে কথা বলেছিলাম, তিনি ঘটনাটির সম্পর্কে কি জানালেন আমাদের একবার শুনবো। আমি আসার সময় ফোন করেছে আমাকে মর্নিং এ, তিনি টিআইসি মানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা, ওদের গ্রাউন্ড ফ্লোরে অপেক্ষা করছি, আপনার জন্য একটু আসুন। ততক্ষণে তনুয়ায় আছেন আমাদের, ও বলল যে স্যার একটা সাপে কামড়েছে, আমি অলরেডি কেএমসি বা ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করছি। ক্লাস ওয়ানে পড়ে একটা বাচ্চা, ওকে ওই বাথরুমে সাপটা কামড়েছে, ও খেয়ালও করেনি বোধহয়। আরেকটা বাচ্চা এসে বলেছে, ভর্তি করেছে, মোটামুটি ঠিক আছে শুনলাম এই মাত্র।